হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আমার কাছে আছে এখানে চুকুন্দর মানে বিটরুট আর একটা পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা। আজকে খুবই একটা হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। বিটরুট তো বলতেই হেলদি, তো তোমরা যদি কাঁচা না খেতে পারো তো এটাকে তরকারি বানিয়ে খেয়ে একবার দেখো, তোমাদের এটা টেস্টও ভালো লাগবে আর বডিতে এটার কাজ তো তোমরা জানোই কি কি ভালো কি খারাপ। তো চলো, এখানে আমি বিটরুটগুলোকে কাদ্দুকস করে নিয়েছি। তারপরে এখানে নিলাম একটা কড়াই, আর কড়াইতে দেবো একটুখানি সর্ষের তেল। বেশি কিছু আইটেম এটাতে লাগবে না, একদম নর্মাল আইটেমেই মানে নর্মাল জিনিস দিয়ে ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি এটা বানাচ্ছি। তো এখানে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরা, আর সাথে যদি হিং দিতে চাও তো দাও, না হলে কোনো দরকার নেই। আর একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম কেটে। তো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। আর এটাকে আমি নিজের ল্যাঙ্গুয়েজে বলি বিটরুট ভাজা, যেটাকে বলা হয়। খেতে কিন্তু খুব দারুণ লাগে। আগে আমি এটা একদম খেতাম না, বাট এখন যবে থেকে বানিয়েছি একবার খেয়ে আমার স্বাদ এসে গেছে, আমার বাচ্চারাও খুব পছন্দ করে। তো সাথে দিলাম এখানে কাঁচা লঙ্কা আর নুন। আর এগুলো দেওয়ার পর এটাকে ভালো করে একটু ফ্রাই করলাম। আর ফ্রাই করার পর এখন দিয়ে দেবো বিটরুটটা। তো বিটরুট মানে তোমরা জানো বডিতে রক্ত বাড়ায়, খেতেও ভালো লাগে। আর অনেকেরই কাঁচা ভালো লাগে না খেতে, যেমন আমারই ভালো লাগে না, বাট এটাকে সবজি বানিয়ে খেতে দারুণ লাগে। তো এই দেখো, এখানে সব কিছু দেওয়ার পর আমি এখানে একটু নুন আর একটু অ্যাড করছি। আর এটাতে টমেটো যাবে না, কিছু যাবে না। একটুখানি রসুন দিয়েছিলাম শুরুতে, কয়েক কোয়া রসুন দিয়েছিলাম, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। যেমন আমরা শাক বানাই সিম্পল সেরুমি বানাতে হবে এটাকে। শাকের মধ্যে পেঁয়াজ অনেকেই দেয়, আবার অনেকেই দেয় না, কিন্তু রসুনটা অনেকেই অ্যাড করে। তো এখানে হলুদ দিলাম, আর হলুদ দেওয়ার পর একটুখানি লাল মির্চ পাউডার দিলাম। দেখতেই পাচ্ছ এটার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। যতক্ষণ এটাকে ফ্রাই করতে হবে যতক্ষণ এটার কালারটা একদম কালো না হয়ে যায়, ব্ল্যাকিশ টাইপের না হয়ে যায় রাইট থেকে। তো দেখো এখানে আমার বিটরুট সেদ্ধ হয়ে গেছে অলরেডি, আর আমার ভাজা কমপ্লিট। একটুখানি তেল তেল করে বানালে এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম, আর আমার বিটরুট ভাজা একদম তৈরি হয়ে গেছে। আর লাস্টে একটুখানি ঘিয়ের টাচ দিলাম যাতে টেস্টটা আরও বেশি ভাল লাগে। এটা অনেক হেলদি রেসিপি, তোমরাও বানাও নিজেদের ঘরে, আর আমাকে জানিও কি কেমন লাগলো রেসিপিটা। আর কমেন্ট করতে একদম ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদম ভুলো না। তো আজকের রেসিপিটা এখানেই শেষ হলো। আমার ট্রাভেল ব্লগ তোমরা দেখছো নিশ্চয়ই, পার্ট 1 আমি দিয়ে দিয়েছি অলরেডি। আরও পার্ট 2 আর পার্ট 3 এর জন্য কোথায় আমরা গেছি সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে তোমাদেরকে। আর আমার রেসিপিটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না। বাই বাই।